অনলাইনের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখেন একটা মিনি ইনভার্টার আছে। তো এই ইনভার্টারটা একেবারে মিনি ইনভার্টার হলেও খুবই একটা পাওয়ারফুল ইনভার্টার। তো দেখুন কত ছোট একটা ইনভার্টার। আমি 12 বোর্ডে এই ইনভার্টারটা করছি, 12 বোর্ডে। তো একটা 3 অ্যাম্পিয়ারের চায়না ট্রান্সফর্মার দিয়ে আমি এই ইনভার্টারটা করছি, Z44 দুটো মসফেট দিয়ে। তো এখানে দেখেন যদি আমি মসফেটটা বাড়াই, ট্রান্সফর্মারটা বাড়াই, তাইলে কিন্তু আমার ওয়াটটা বেড়ে যাবে। তো এই যে অবস্থায় আছে, দেখেন আমার যে অবস্থায় আছে, আমি এই অবস্থায় ইনভার্টারটা লাইন দেব। লাইন দিয়ে দেখবো যে আমার বাল্বটা জ্বলে কিনা এবং কি চলে। তো দেখেন আমি ব্যাটারিতে 12 ভোল্টের লাইন দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 12 ভোল্টের লাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মিটারে মাপ দেব যে আমার এখানে ভোল্টেজটা কি আছে। তো মিটারে আমি 250 ভোল্টে কাটাটা সিলেক্ট করলাম, করে আমি এখানে মাপ দেব। এবার তো 250 ভোল্টে দিলাম। 250 ভোল্টে দিয়ে দেখেন ভোল্টেজটা কিন্তু কত সুন্দর পেয়েছে এখানে। তো এবার আমি একটা এলইডি বাল্ব এখানে কানেক্ট করব। তো এলইডি বাল্বটা আমি এখানে কানেকশন করে দিব। খুব সাবধানে কানেকশন করতে হবে। তো দেখেন এলইডি বাল্বটা আমার সুন্দরভাবে জ্বলছে, কত সুন্দরভাবে জ্বলছে। তো এইবার আমি একে ওয়াটটা বাড়াবো, এতে ওয়াটটা বাড়িয়ে দেখব আমার কি চলে। তো আমি ব্যাটারি কানেকশনটা খুলে নিব, নেওয়ার পরে আমি ট্রান্সফর্মারটা বাড়াবো। ট্রান্সফর্মারটা বাড়িয়ে দেখব আসলে আমার এতে লোডটা কেমন লোড নেয়। তো এখান থেকে আমি এই কানেকশনটা রিমুভ করব। সম্পূর্ণ বোর্ডটি আলাদা করে নিলাম, আমি সম্পূর্ণ বোর্ডটা আলাদা করে নিলাম। দেখেন আপনাদের সামনেই এইটুকুনি একটা ইনভার্টারের বোর্ড, এইটুকু শুধুমাত্র এই বোর্ডটাতে হেভি একটা পাওয়ার। তো দেখেন আমার এখানে কিন্তু আছে একটা 1000 VA 800 ওয়াটের একটা ট্রান্সফর্মার, 1000 VA 800 ওয়াটের একটা ট্রান্সফর্মার আছে এখানে। দেখেন কত বড় একটা ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারতে আমি এখন কানেকশন করব। যেভাবে কানেকশনটা করতে হয় সেভাবে আমি কানেকশনটা করব, করে আমি দেখব যে আমার এইটি দিয়ে কেমন লোড নেয়, যে আদৌ এতে লোড নেবে কিনা, আমার আইপিএসটা চলবে কিনা। খুব কম খরচের ভিতরে একটা মিনি ইনভার্টার। এই মিনি ইনভার্টারকে বড়সড়ভাবে তৈরি করাও সম্ভব, শুধুমাত্র ট্রান্সফর্মার এবং মসফেট বাড়ালে এটি একটা বড় ধরনের আইপিএস বলেন, ইনভার্টার বলেন, সেটা তৈরি হয়ে যাবে। তো দেখেন এখানে কত মোটা কানেকশন করা। এবার আমি এখানে ভালোভাবে জয়েন্ট দিয়ে দিব। এখানে জয়েন্টটা দিলাম। দেখেন ছোট্ট একটা মাদারবোর্ড, বিশাল বড় একটা ট্রান্সফর্মার। এবার আইপিএসটি আমি চালাবো। তো কানেকশনটা প্রথমত কানেকশনটা দিব। কানেকশনটা দিয়ে আমি এবার ভোল্টেজটা মাপ দিব। এখানে মিটারটা দেখেন, আমি মিটারে মাপ দিচ্ছি, ভোল্টেজটা মাপ দিব এখন কত ভোল্টেজটা আছে আমার এখানে। তো দেখেন হেভি একটা ভোল্টেজ আছে। তো এইবার আমি এখানে সিলিং ফ্যান চালিয়ে দেখব যে সিলিং ফ্যান চলে কিনা। তো সিলিং ফ্যান চালাতে গেলে প্রথমত আমাকে একটু এখানে ফ্রেশ করতে হবে, ব্যাটারির কানেকশনটা একটু খুলে নিতে হবে। আসলে বন্ধুরা এই ব্যাটারিতে, আমার যে ব্যাটারিটা দেখছেন, এই ব্যাটারিটা মাপ দিয়ে না দেখালে বুঝবেন না। আমার এই ব্যাটারিতে মাত্র 9 ভোল্ট আছে, সব মানে 9 ভোল্টের বেশি নাই। তারপরেও আমি এতে লোড দিয়ে দেখবো যে আমার সিলিং ফ্যান চলে কিনা। তো দেখেন আমার উঁচুয়, একটু উঁচুয় ক্যামেরাটা ধরো, আমার ফ্যানটা কিন্তু এখন থামিয়ে দিয়েছি।
ফ্যানটা কিন্তু কারেন্ট থেকে বন্ধ করে দিয়েছি, ফ্যানটা টোটালি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু আমি কানেকশনটা এখানে করব। দেখেন আমি এখানে কানেকশনটা করছি, দেখেন আমার ফ্যানে কিন্তু একটা নয়েজ হচ্ছে, ফ্যানে কিন্তু একটা নয়েজ হচ্ছে। মানে এখানে আমার ব্যাটারিতে চার্জ নাই, এটা বুঝলাম যে আমার ব্যাটারিতে চার্জ নাই টোটালে। তো ব্যাটারিটা যদি আমি চার্জ দিই তো আশা করি খুব সুন্দরভাবে আমার ফ্যানটা চলতে পারে। তো আমি এখানে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমি একটু টিউনিং করে দেখব, টিউনিং করে দেখব যে চলে কিনা। তো এখানে ফ্যানের কানেকশনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তো এবার দেখেন আমার ফ্যানটা কিন্তু সম্পূর্ণরূপে ঘুরছে, দেখছেন? তো আমরা ফ্যানটা চালাতে সক্ষম হলাম। ফ্যানটা আমাদের এখন বন্ধ করে দিয়েছি, ফ্যানটা কিন্তু সম্পূর্ণরূপে আমার ফ্যানটা ঘুরছে। তো আসলে আমাদের এইখানে ভেরিয়েবলটা টিউনিং করার পরে আমার ফ্যানটা কিন্তু চালু হয়েছে। তার মানে এতে আসলে সিলিং ফ্যান চলা সম্ভব, এটুকুনি একটা ইনভার্টার দিয়ে একটা সিলিং ফ্যান চালানো সম্ভব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য শুভকামনা রইল।